বাংলাদেশের 64টা জেলার 64টা কারাগার, কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশটা পুরাটাই ছিল কারাগার। বিশেষ করে ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের জন্য কি বলেন, ঠিক না বেঠিক? আজ তার থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছে। কিভাবে কিভাবে মুক্ত করেছে? আল্লাহ মুক্ত করেছে নিজে কলার ঝাঁকিয়ে। অত লাফালে হবে না, না, যতই গলায় ঠেকি দেন, যতই করে চলেন, আপনাদের দ্বারা এটা হয়নি। এটা প্রথম ধন্যবাদ পাবে হলো আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজলুমের দোয়া যখন করে, এই মাজলুমের দোয়ার সময় কোনো পর্দা রাখি না। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মাজলুম গ্রামে গ্রামে, শহরে বন্দরে, জেলখানাতে, আয়না ঘরে থেকে থেকে শুধু দোয়া করেছে, মাবুদ গো, জানি না এই জালেমদের হাত থেকে দেশটাকে কবে রক্ষা করবা, কবে রক্ষা করবা, কবে রক্ষা করবা। তাদের দোয়া কবুল হয়েছে। আর সেই কবুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি যেভাবে ওই আব্রাহার বাচ্চাকে ধ্বংস করেছিল, ঠিক এক ঝাঁক ছাত্র জনতা দিয়ে ঢাকা মুক্ত করে গোটা দেশটাকে মুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে কে? এখন আমাদের কাজ বাড়লো না কমলো? বাড়লো। কাজ বাড়লো। ওই যে হুদের যুদ্ধের কথা বললাম, ওই সামান্য একটু ভুলের জন্যই কিন্তু দ্বিতীয়বার পরাজয় হয়ে সাহাবারা 70 জন সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। রয়ুসুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোটা দেহটাকে 7টা টুকরাই করেছিল। কেউ বলেন না, তাকে সমস্ত আঙ্গুলগুলো কেটে ফেলেছে। লজ্জা স্থানটাকেও কিন্তু 7 টুকরা করেছিল, টুকরো টুকরো করেছে। শুধু তাই না, শুধু তাই না, খুব ভালো করে সেদিকে খেয়াল করেন। শুধু তাই না, হেন্দা, এক কাফের মহিলা হেন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, রাসূলের চাচা আমির হামজার বুক ছিঁড়ে ফেলে, আমির হামজার বুক ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে সেখানে কলিজা বের করে ওই লাশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু কি করেছিল, ওই লাশ কলিজা চিবাইছিল। এই যে কাজ করেছিল, ওই সেই ইতিহাস সেখানে হয়েছিল। আর ইতিহাস কিন্তু আমরা জানি না, মাঝখানের ইতিহাসগুলো অত্যাচার অনেক হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে 2006 সালে আমরা দেখলাম আমাদের দেশের এক ধরনের স্বৈর শাসকের লেজুড়িরা লগি পয়ঠা দিয়ে মানুষ মেরে পিটায় সে লাশের উপরে ড্যান্স দিয়ে দিয়ে সেই নিয়ম তারা পালন করেছিল। সেই জন্য আমি বলি, তারা লগি পয়ঠা দিয়ে মানুষ মেরে তারা এসেছিল আমাদের কাছে। আবার যাবার সময় কিন্তু শত শত না, হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে তারা চলে গেছে। তার মানে হলো এই যে আমি বলতে চাচ্ছি যে কথাটা আমার গবেষণা থেকে, যে এই আন্দোলনের পানে সামনে যে সময়টা আছে, যদি আপনারা কাজ করেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ হবে এই কোরআনের আইনের বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। আর সেই বাংলাদেশের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি, সেই বাংলাদেশের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। এই দেশের পতাকার সাথে কলেমা, এই দেশের পতাকার সাথে কলেমা। আমরা কলেমার সাথে কখনো বেঈমানি করব না, পতাকার সাথেও কিন্তু বেঈমানি করব না। আমরা ছলচাতুরি অনেক দেখেছি, অনেক বুঝেছি তাদের কথা, অনেক নাটক দেখেছি তাদের। জীবনে কোনোদিন গায়েবী মামলার কথা আমরা শুনিনি, শুনেছি গত 15 বছর। কি মামলা? কি মামলা? ভুলে গেছেন নাকি? এই গায়েবী মামলা শুনেছি তাদের কাছ থেকে। আর এইটা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষকে তারা নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। এই যে হয়রানি করলো, এই হয়রানি করে তাদের অবস্থা হলো কি, আল্লাহ তাআলা আজকের যে আয়াত
তার তাফসীরের দিকে আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না। তারা সীমা লঙ্ঘন করেছে কি করে নাই? করেছে কি করে নাই? জোরে বলতে হবে, করেছে কি করে নাই? কিভাবে করেছে? অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে। শুধু তাই নয়, লোকে বৈঠা দিয়ে মানুষ মেরেছে। শুধু ওইটাই নয়, আরো আমরা দেখেছি বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলেছে। আজ পর্যন্ত তাদের হদিস তারা দিতে পারে নাই, কিন্তু কাজটা ঘটিয়েছে তারা। বলেন ঠিক না বেঠিক? সব কিছুর বিচার এই বাংলার জমিনে হবেই হবে, কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক না বেঠিক? হবে হবে। তাহলে তারা কি করত? তাদের ছল চাতুরি আমরা দেখেছি। গোপনে গোপনে একটা প্রকল্প পাস করত, আর সেই প্রকল্পতে 2000-3000 কোটি বরাবর বরাদ্দ দিয়ে হয়তো 1000 কোটি টাকার কাজ করলো, আর বাকি 3-4 হাজার টাকা পাচার করে দিয়ে একটা স্কুলের সামনে ছাত্রদের সাথে কিন্তু বলতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের এই ছল চাতুরি আমরা ধরে ফেলেছি, তাদের এই ছল চাতুরি ধরে ফেলেছে বাংলাদেশের জনতা। তারা সামনে থেকে এখন দেখবেন সাপ মারা যাওয়ার পরে লেজটা মারা যেতে দেরি হয়। কথা বলে না, জোরে বলেন, কথা বলে না কেন? সাপ এই কয়েকদিন আগে দেখলাম একটা কুলিম সাপ মেরে মাথা থেতলিয়ে একেবারে শেষ, আর হবে না কোন সময়, কিন্তু ওর দেখছি পিছন দিকে লেজটা শুধু আমরা মনে করতেছে। তাকান 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 তাকান, লেজটা আমরা মনে করতেছে। খুব ভালো করে কান লাগাবেন। চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলি, কার পথে? মুমিনরা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফেররা সংগ্রাম করে তাগুতের পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা সংগ্রাম করি কার পথে? এই সকাল ওঠো ওঠো ওঠো, যাও। আশ্চর্য কথা, ভলেন্টিয়ার কেন এখানে? আশ্চর্য কথা, আমার সামনে পড়ে গেছো তো আরো খবর হয়ে যেত। যাও বাবা, তুমি ব্যবসা করবা, ওই দূরে গিয়ে করো। তুমি কি এটাকে হাডুডু খেলার মাঠ পেয়েছো নাকি? এটা কিসের মাহফিল? এটা কিসের মাহফিল? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে এখানে কি বসে বসে বাদাম খাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? তো খাজা খাওয়া যাবে। কি যাবে? খাজা খাওয়া যাবে। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা নেককার বান্দা, মুসলমান বান্দা, দিনদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদের সংগ্রাম কিন্তু মউত পর্যন্ত ফুরায় না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলতে হবে, কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের অস্বীকার করে আল্লাহকে, তারাও কিন্তু সংগ্রাম করে, কিন্তু তাদের সংগ্রামটা হচ্ছে তাগুতের পথে। তাগুত কারা? তাগুত হচ্ছে তারা নিজে ইসলাম মানবে না, কাউকে মানতেও দেবে না, তারাই হচ্ছে তাগুত। নিজে কোরআন মানবে না, মানতেও দেবে না, এরা হচ্ছে কি? তাগুত। এই তাগুতের কাজটা কি? তাগুতের কাজটা হচ্ছে আলোর পথ থেকে মানুষকে নিয়ে অন্ধকারের দিকে চলে যায়, হেদায়েত থেকে মানুষকে নিয়ে কুফুরের দিকে চলে যায়, আর তাদের মুখে বড় বড় কথা বলি পাওয়া যায়। বলেন ঠিক না বেঠিক? তারা কত রকম প্রতারণা করেছে। আমরা যখন মাথায় টুপি দিয়ে থাকতাম, আমরা করি কি? আমরা নবীজির জীবনটাকে পুরোপুরি মানার চেষ্টা করি।
মানতেও চাই এবং তা বাস্তবায়ন করব। তাদের মধ্যে অনেক লোক আছে, হাজী সাহেব আছে, কাজী সাহেব আছে, মৌলানা আছে, দরকারি সরকারি আলেম রয়েছে। তারা ভাবে কি নবীজির মক্কি জীবনটা মানবো, কিন্তু মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটা আমাদের মানা দরকার নাই। নবীর জীবনটাকে এরকম ভাগ করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা যদি কিছু কিছু মানো আর কিছু কিছু না মানো, তাহলে তোমাদের এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুটবল বানিয়ে দেব। কথা ওঠে না, আওয়াজ দেয় না। ফুটবলের কাজ কি? ফুটবলের কাজ হচ্ছে, ফুটবলের আত্মকথার মধ্যে পড়েছি, ফুটবলকে জিজ্ঞাসা করা হলো, ফুটবল তুমি এত ফলো কেন? বলে আমি যে পরের পাম্প পাই, পরের পাম্পে আমি ফুটবল ফুলি। এক আল্লাহ বলেন এই কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। এমনটি যদি হয় তাহলে তোমাদের জীবনকে ফুটবলের মতো বানাবো। আজকে এই মাঠের মধ্যে যদি ফুটবল খেলা শুরু করে দেওয়া হয়, এই দিকে 11টা প্লেয়ার, এই দিকে 11টা প্লেয়ার, 11 দোকানে 22টা প্লেয়ার যখন ফুটবল খেলবে, ওই ফুটবলটা সবাই কিন্তু ধরে ধরে চুমু খেয়ে আরেকজনের হাতে দেবে। কি করবে? লাথি লাথি লাথি। কি বলেন? জন্মের লাথি লাথি খেতে খেতে ফুটবলের জীবন অস্থির। শেষের দিকে যদি একটু সময় পাই, এক পাশ দিয়ে চলে যায়, আমার ব্যাকের প্লেয়ার ভাই ধরে এমন ঝাড়া ঝাড়ে অপর দিকে গোলকি চলে যায়। কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন এই কথা যে তোমাদের যদি কোরআন কিছু মানো আর কিছু ফেলে দাও, তাহলে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল ফুটবলের জীবন বানাই দেব। কিন্তু আজ খুব ভালো করে খেয়াল করে দেখেন, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, পাকিস্তান কাশ্মীরে খাচ্ছে, মোগাদিশু সোমালিয়ায় খাচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলে খাচ্ছে। এই যে আমাদের দেশ মুক্ত হলেও কিন্তু এখনো মুক্ত নয়। আমরাও জন্মের খাওয়া খেয়েছি। কি বলেন ঠিক না ঠিক? এইগুলির কারণ কি? কারণ একটাই যে আমরা কোরআন থেকে দূরে ছিলাম। এই কোরআন থেকে দূরে থাকার কারণে কিন্তু আমাদের জীবনটা ফুটবলের মতো হয়েছে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খবরদার এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে না। আর যার অবস্থান নেয় তারা কিন্তু ছল চাতুরি করে। আমরা দেখেছি গত 15টা বছর আমরা যখন রসুলের মাদানী জীবনের কথা বলতাম, তখন এক শ্রেণীর পেটুয়ারা বলতো কি, এ দেখো হুজুর এবার রাজনীতি শুরু করেছে। রাজনীতি সে অর্থই জানে না, রাজনীতি সম্পর্কে সে জানেই না। আচ্ছা, যেই বাড়িটা সবচেয়ে বড় বাড়ি তাকে বলা হয় রাজবাড়ি। যে হাঁসের ভিতরে সই আছে, সই 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 ছিলেন তো নাকি? ওই পিছনে ভেড়া কিছু ছিল না, কিছু সই রয়েছে, আবার কিছু হাঁস রয়েছে। এই হাঁসের মধ্যে রাজ হাঁস, যেটা যেটা সবচেয়ে বড় হাঁস তাকে বলা হয় রাজ হাঁস। কি বলেন ঠিক না বেঠিক? নীতির মধ্যে যে নীতি সবচেয়ে উত্তম নীতি, কোরআনের নীতি, সেটাই হচ্ছে প্রকৃত রাজনীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর সেই রাজনীতি করলে কাজ হবে না, এটা ফরজ, এটা ফরজ। এটা ফরজ। এর মধ্যে দিনের কাজ আপনি করবেন, এটা ফরজ। চুপ থাকবেন মুনাফিক, আর যদি বাধা দেন সরাসরি কাফের। মাসালা শোনেন, যেসব আলেমরা ঘুরে বেড়ায়, ডজন ডজন না, শত শত আমার হাতেরই ছাত্র। মাসালা খেয়াল করবেন, আল্লাহর দিন কায়েমের কাজ করার ফরজ। কি বলেন? কি বলেন? সবাই বলেন আরো জোরে, জোর হলো না, ফরজ। আর যে বিরোধিতা করবে কাফের, আর যারা চুপ থাকবে তারা কিন্তু মুনাফিক। কিচ্ছু করার না, কিচ্ছু করার নাই। আমার কথা না, এটা কার কথা? আরো জোরে কার কথা? ও ভালো করে শোনেন, যখন আমরা এই কথা বলতাম তখন তারা বলতাম দেখো আমরা ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। আমাদের বলতে ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্ম ব্যবসায়ী কাকে বলে?
দেখলাম সালমান এফ রহমান মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পালানোর সময় কিন্তু সে আর পারল না। দেখে ওই সময় তার মাথায় টুপি। আসলে ধর্ম ব্যবসায় আমরা না ওরা, আমরা না ওরা। আজকে দেখলাম আদার থেকে আর আলোচনা করা হবে না, যে সুন্দর আলোচনা হয়ে যাচ্ছিল। যাও আর কি, আলহামদুলিল্লাহ, মানে আলোচনার এটা একটা রুট চেঞ্জ হয়ে গেল, রুট চেঞ্জ হয়ে গেল। আল্লাহ কবুল করবে আমাদের সবাই বলে আমিন। তো তারা ধর্ম ব্যবসায়ী, আসলে তারা না আমরা, ওরা ধর্ম ব্যবসায়ী। এখন তারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে সব। এই জন্য এই যে আমাদের সামনে এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কি আসলে অরিজিনাল ফুল নাকি কাপড়ের ফুল? কাপড়ের ফুল। সব ফুল কিন্তু অরিজিনাল ফুল। এই জন্য কবি বলেছেন সুন্দর একটা কথা, হুসনে সুরাত, শুনছেন সবাই? হুসনে সুরত গর্না বাসদ হুসনে সিরত মি কোনাদ, হুসনে সুরত গর্না বাসদ হুসনে সিরত হি সুনিস, গুল আগার গুল বোনা দারাত কাবেলে গুল জারনিস। কবির কত সুন্দর সুন্দর কথা, যে দেখো হোমিওপ্যাথির যে ঔষধগুলো গ্লোবিউস দেখতে ইউরিয়ার মতো। কিসের মতো বলেন? ইউরিয়ার মতো। আসলে কি ওইগুলো ইউরিয়া? ওগুলো ইউরিয়ার মতো। এই ফুলগুলি দেখতে ফুলের মতো, আসলে কিন্তু ফুল না, আসলে ফুল না। গোটা দুনিয়ার মধ্যে কবি বলেন গুল আগার গুল বুনা দারাত, গুল আগার গুল বুনা দারাত কাবেল গুল জারনিস। যেই ফুলের সুগন্ধ দিতে পারে না সে কিন্তু মূলে ফুল না, সে কাগজের ফুল হবে অথবা কাপড়ের ফুল হবে। আমাদের মধ্যেও যারা এরকম কিছু মানুষ দেখা যায়, যারা একটু আগেই বললাম হাজার হাজার টাকা পাচার করে পরে টুপি মাথায় দেয়, তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এরা কিন্তু ওই মানুষের মতো দেখলেও কিন্তু মানুষ নয়, এরা মানুষের মতো দেখতে, আসলে তারা মানুষ। একটা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ, হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। তা না হলে আয়না ঘরের মতন এমন একটা জিনিস, যেখানে ওই মাটির তলায় একবার করে খাবার দিয়ে এত কষ্ট করে একটা মানুষকে রাখতে পারে? আশ্চর্য, মানুষ পারে না। এটা নিকৃষ্ট জানোয়ার ছাড়া এটা কেউ মানুষ পারে না। কিন্তু সেই জন্য আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই যে কথাটি, সেটা হলো এই যে আমরা এখানে যারা আসতে আমাদের 15টা বছর কিন্তু আমাদের এই তাফসীর মাহফিল ঠিক মতো হয় নাই, ঠিক না ঠিক? খুব ভালো করে শোনেন, আমি মাওলানা আব্দুল কাদের আপনাদের খুব পাশের লোক, কাছের লোক, রান্নাঘরের ভিতরে যাই কথা বলা লোক। কথা বলে না। আমি আপনাদের কাছে গিয়েছি, ছালার উপরে বসে রুটি খেয়ে আসছি। এমন ইতিহাস কিন্তু ইউনিয়নবাসী আমাকে দেবেন। যাহোক আর কি, অথচ এই গত 15টা বছর ধরে আমার যেখানে মাহফিলের একটু নাম উঠেছে, থানায় থেকে সঙ্গে সঙ্গে তার নিষেধ করে দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব যেন ওখানে না যায়। যার কারণে আমার একটা মাহফিল ওই কাপড় পরিতে হতো, সেখান থেকে প্রথম বাধা আসলো। তারপর এলাকাতে শ্রীরামপুর আশপাশে যেখানে আমি গেছি সেখানে কিন্তু আসতে দেয় নাই। শুধু তাই নয়, দূরে মাহফিলেও গেছি, দূরে মাহফিলে গিয়ে ওই প্রাইভেট নিয়ে ঢুকছি, এমন সময় গাড়ির ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছে যে হুজুর আলোচনা করতে হবে না, অবস্থা খুব খারাপ। অনুমতি নেওয়ার পরেও সেই অনুমতি নাকি অমুকের সই হয়নি, অমুকের সই হয়নি, সেই জন্য তাফসীর মাহফিল আজকে হবে না, আপনি বিদায় হুজুর, বিদায় যান, বিদায় যান। এরকম ঘটনাও কিন্তু আমাদের জীবনে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, সেই জন্য বুকের কাছে রক্ত দিয়ে, কলিজা ঘামা পয়সা দিয়ে, কলিজা ঘামা অর্থ দিয়ে এই কোরআনের মহাব্বতে এই তাফসীর মাহফিলগুলো টিকায় রাখতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা এখানে যারা ধরেন 40-এর উপরে, 40 কেন 30-এর উপরে যারা বয়স, এখানে 40-30-এর উপরে যারা বয়স বসে আছেন, আপনাদের কি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস করে শেখার সময় আছে? ও যারা চুপ করে আছে না, কাল শান্তির মাঝে ভর্তি হবে তারা।
কাল ভরতাম নাকি? ওই সেই সময় আমাদের নাই, কিন্তু এরকম মাহফিলগুলোতে কিন্তু আমরা অনেক জিনিস, অজানা জিনিস আমরা এখান থেকে জানতে পারি। কি বলেন, ঠিক না বেঠিক? সুতরাং এই মাহফিল টিকায় রাখতেই হবে, আপনার কলিজার ঘাম দিয়ে, কলিজার দিয়ে রাখতে হবে। সেই জন্যই আপনার খেদমতে আমি গুনাহগার। গত পরশু দিনও যে মাহফিলে ছিলাম, ওই যে আমার সাথে হাফেজ সাহেব ছিল আর কি, হাফেজ জহুরুল ইসলাম রানা হাতে ছিল, সেই চাটমোহর, পরশুদিন চাটমোহর সে এলাকায়, সেখানেও দেখলাম যখন কালেকশনের কথা বললাম, মানুষরা স্বতঃস্ফূর্তভাবে যেন একেবারে পাগল হয়ে যাচ্ছেন। তা আমি আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, এই দুনিয়া পড়ে থাকবে, আপনি একদিন থাকবেন না। আপনার ঘর বাড়ি পড়ে থাকবে, আপনি কিন্তু থাকবেন না। আপনার আপন স্বজন, আপনজন যাদের চরম পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যাদের ব্যাপারে আপনি কাজ করে যাচ্ছেন, এরা আপনাকে কাঁধে করে গর্তে ধুয়ে আসবে। কথা বলেন। তাহলে আপনার সাথে যাবে কোনগুলো? সাথে শুধু আপনার ঈমান আর আমল, এই দুইটা প্রধান জিনিস যাবে। সেই আমলের ভিতর থেকে শক্তিশালী ইবাদত, যেটা ইবাদতের ভিতরে বলা হয়েছে, শক্তিশালী ইবাদত হচ্ছে দানের ইবাদত। কিসের ইবাদত বলেন? ইবাদত। তাই যদি হয়, আমি একটু আপনাদের সবার কাছে খেদমত করে বলতে চাচ্ছি, আমার মা বোনদের প্যান্ডেলের দিকে একটু সবাই লক্ষ্য রাখবেন। এই তাফসীর মাহফিলে আপনারা আকাশের দিকে চেয়ে দেখেন, এই